পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত পূর্বস্থলী উত্তর বিধানসভার অধীনে হালদিপাড়া গ্রামে এই মুহূর্তে আমি রয়েছি। এই মুহূর্তে এই গ্রামে যে গ্রামীণ সড়ক যোজনার যে কাজ হয়েছে, সেই কাজ কেমনভাবে হয়েছে, কীরকম হয়েছে, এগুলো একটু পর্যবেক্ষণ করার জন্যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। হালদিপাড়া গ্রামের যে ঢালাই রাস্তা হয়েছে একদম মাঠের দিকে, খরা মরশুমের চাষ শুরু হয়েছে, দেখতেই পাচ্ছেন ওই দূরে সর্ষে ক্ষেত। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে ধান চাষ হয়েছে, কিছু জমি রোয়া হয়েছে, কিছু জমি রোয়ানোর জন্যে চাষ দিয়ে জমি মাটি রেডি করা হয়েছে। ওই দূরে একটা জমিতে ধান রোয়ার কাজ চলছে। আমি এই দৃশ্য আমার মোবাইলে আমি তুলে ধরছি। এই রাস্তাটার শেষ এখানে, এমন একটি জায়গায় এই রাস্তাটি শেষ হয়েছে। এখানে কারো বাড়ি রয়েছে। আপনার কি এই গ্রামেই বাড়ি? কি নাম আপনার? আমার নাম সুবল বাগ। সুবল বাগ। আপনার বাড়ি কি এইখানেই না কাছে? আমার এখানটা নাই, ওই বাবলু বসির বাড়ির কাছে বাড়ি। বাবলু বসির বাড়ির কাছে বাড়ি। আচ্ছা, তো এই যে রাস্তাটা এখানে শেষ হয়েছে, এই যে আমি এটা কিন্তু ভিডিও করছি, হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি তো ছাড়বো আর কি, মানুষ দেখবে। আচ্ছা, এই যে রাস্তাটা এখানে শেষ হয়েছে, এই রাস্তাটা কি এইদিকে যাবে এরকম কোনো ব্যাপার আছে? এইদিকে যাওয়ার কোনো ব্যাপার তো নেই, এখানেই শেষ। এইখানেই শেষ হয়ে গেছে, কিন্তু এইটুকু আর হয়নি। এই বাড়ি পর্যন্ত তখন এইটুকু আর এটা হয়নি, এটা এই পর্যন্ত শেষ হয়ে গেছে। আচ্ছা, ওই গ্রামটা কি গ্রাম? ওটা জয়কৃষ্ণপুর। ওইটা জয়কৃষ্ণপুর। হ্যাঁ। আচ্ছা, এই শেষ প্রান্তে যার বাড়ি, এনার নাম কি? এনার নাম হচ্ছে ওই যে প্রশান্ত নাকি, এর নামটা কি জানি, নামটা ঠিক বলতে পারলাম না, মাঠে গিয়েছে সব। আচ্ছা, না এই রাস্তাটা কি ভবিষ্যতে যাওয়ার পরিকল্পনা কিছু আছে? না, পরিকল্পনা মানে কি, আমরা এসেছিল যখন সেই কন্ট্রাক্ট নিয়েছিল, আমরা যে এই পর্যন্ত এটা ঠেকিয়ে দাও, কারণ এটা তো এটা আর কি কাদায় বেরোবে, বললো আমাদের তখন এই পর্যন্ত এটা আছে, তখন ভবিষ্যৎ যদি হয় তাহলে এই পর্যন্ত তখন আবার দেওয়া যাবে, এই কথাই বলে গিয়েছেন তিনি আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো। একটু দেখছি মানে রাস্তাঘাট কিরকম হয়েছে। রাস্তা তো ফেটে গেছে। ফেটে গেছে মানে কি, রাস্তা আবার যদি সরকার রিপেয়ার করে তাহলে আবার ভালো হবে, নাহলে আবার এরকম পড়েই থাকবে। আচ্ছা, প্রধানমন্ত্রীর যে আবাস যোজনা কি পেয়েছেন আপনি? আপনাকে জিজ্ঞেস করছি, মানে যে ঘর, প্রধানমন্ত্রীর যে ঘর, পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। সেই 13-14 সাল আমাকে একটা দিয়েছিল। আচ্ছা, 13-14 সাল। হ্যাঁ, তা এবং কথা হচ্ছে এটা কি, 2-3 বার করে অনেকজনকে দিয়েছে। হ্যাঁ, সেটা দেয়নি তা বললে হবে না। হ্যাঁ, তা আমার ঘরের আবার 2বার করে ফটো করে নিয়ে গিয়েছে, কিন্তু সেই ঘরের পয়সা করে দেয়নি, আসেনি। ছাদ হয়েছে? হ্যাঁ, ঘরটা ছাদ কোনো রকম কষ্ট মষ্ট করে দিয়ে নিয়েছি। আচ্ছা, আর ওই প্লাস্টার দুজনালা বাবা কিছুই করতে পারেনি। আচ্ছা আচ্ছা, এখানে অকর্মতল। আমার ছেলে মেয়ে এই বেঁকে গিয়েছে পাহাড়। বলছি, আপনার ছেলে মেয়ে? আমার মেয়ে হচ্ছে 3টি, আর ছেলে একটি। ছেলে একটি। হ্যাঁ, মেয়েদের বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, মেয়েদের সব বিয়ে দিয়েছি, খুব কষ্টের ওপরে সব দিয়ে দিয়েছি। আচ্ছা, ছেলে আলাদা হয়ে গেছে, বৌমার 2টো বাচ্চা, ওনার আলাদা। আমরা 2টো বুড়ি এখন কী করে, এই একটা ছাগল আছে, এই মাঠ পানে নিয়ে যাচ্ছি, ওখানে দিয়ে টুকটাক চলছি। আমার তো আর খাটার ক্ষমতা নেই বাবা। সে তো এমনি বার্ধক্য ভাতা বা কিছু? হ্যাঁ, বার্ধক্য ভাতা পাই, কিন্তু সেই 1000 টাকা করে দেয় বাবা। যাই, ওটা পাও তো? হ্যাঁ, ওটা পাই। হ্যাঁ, ঠিক আছে। আর চালটা পাও? হ্যাঁ, চালটা পাই, এইটাই পাই। তা এই তো চালটা ক কেজি পান? চালটা ওই 15 কেজি দিচ্ছে, আর 20 প্যাকেট আটা।
আচ্ছা আচ্ছা। মানে ফ্যামিলি মেম্বার হিসেবে? হ্যাঁ, ফ্যামিলি আপনার ওই ছোট কার্ড, মোদি কার্ড? হ্যাঁ হ্যাঁ, মোদি ওই যে ওই অন্তর্জয় কার্ড, হ্যাঁ, অন্তর্দয়। অন্তর্জয় কার্ড। যাক, হ্যাঁ। একটা তো সুরাহা আছে। ঠিক আছে, ভালো থাকবেন। এই অবস্থা ব্যাপার এখন বাবা, বুঝলে তো, পারতে পারি না, কি বলবো। ঠিক আছে। আমি এক ভদ্রলোকের সঙ্গে কথা বললাম। এখন এই রাস্তার এক পাশে একদম জমি, চাষের জমি, এক পাশে এই বাড়িঘর দূর রয়েছে। এই রাস্তার দুপাশের যে ভৌগোলিক পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী এই রাস্তাটার রক্ষণাবেক্ষণ করাও একটা সমস্যা, কারণ যার চাষের জমি রয়েছে সে তো আর এই রাস্তার জন্যে তার জায়গা ছেড়ে তাকে রক্ষণাবেক্ষণ করবে না। যদিও এখানকার যে সমস্ত বসতি রয়েছে তারা নিশ্চয়ই চাইবে এই রাস্তাটা ঠিকভাবে এ হোক। আমি ছবিটা তুলছি। হালদিপাড়া গ্রামের একদম উত্তর প্রান্ত, এটা উত্তর প্রান্তের যে এটা একটি মনসা গাছ বলে, এই যে কাঁটায় পরিপূর্ণ, ভর্তি কাঁটা। এই যে রাস্তার যে ফেটে গেছে, এ বাড়িটা কাদের? তোমাদের? হ্যাঁ, এই প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেয়েছো? হ্যাঁ, জানো না? আচ্ছা আচ্ছা। রাস্তায় ঢালাই তো হয়েছে, কিন্তু এই মাঝখান থেকে যে ফেটে গেছে, একে সঠিকভাবে রিপেয়ারিং করতে গেলেও সমস্যা। কারণ এই রাস্তার দুপাশে যে জায়গা, সেই জায়গা তো বিভিন্ন মানুষের ব্যক্তিগত জায়গা। স্বাভাবিকভাবেই রাস্তার ঢালাই তো করেছে, কিন্তু এই রাস্তা দীর্ঘস্থায়ী ভালো অবস্থায় যে নেই, সেটা আমি সেই ছবিও তুলছি। তার না থাকার কারণও বুঝতেই পারছেন, আপনারা দেখবেন। এই যে যেটুকু ছবি, এই যে রাস্তার মাঝামাঝি ক্র্যাক চলে এসছে, তার মানে এই রাস্তাটা রক্ষণাবেক্ষণ করাও একটা সমস্যা আছে বলে আমার মনে হয়। গ্রাম্য পরিবেশ, গাছগাছালি, পুকুর,
এর মধ্যে বাঁশঝাড়, কলা গাছ, অনেক কিছুই। গ্রাম বাংলার যে দৃশ্য, দেখুন প্রচুর গাছপালা, বাঁশঝাড়, কলার বাগান, আরো বিভিন্ন গাছগাছালি এখানে রয়েছে। এইটা একটা কুমোরদের যে মাটির কাজ, মাটির হাঁড়ি কুড়ি আগেকার দিনে হতো। কুমোরদের সেটা মাটির যে হাঁড়ি কড়াই সোড়া ইত্যাদি তৈরি হতো, সেগুলোরই একটা জায়গা। হ্যাঁ হ্যাঁ, আমি আছি এখানে। এই যে পায়খানার জন্য মাটির যে পাট, মাটির পাট তৈরি করে রেখে দিয়েছি, এতে আগুন দিয়ে জ্বালিয়ে, যদিও সিমেন্টের পাট এখন ব্যবহার করছে মানুষ। এই যে মাটির পাট। মোদিজির স্বচ্ছ ভারত অভিযানের কর্মসূচিতে এই ধরনের অত্যন্ত গ্রামীণ এলাকায় যে মানুষের একটা রুটি রোজগারের ব্যবস্থা, তার আংশিক চিত্র এখানে দেখা যাচ্ছে। আমিও চেষ্টা করছি এই যে তুলে ধরবার। মাটির পাট এখন আর সেই মতো অনেকেই ব্যবহার সেরকম করে না বলে মনে হয়। এখানে এই গ্রামের আমার আত্মীয় বাড়িতে এসেছি। এই যে এইখানে মাটির যে সমস্ত জিনিস তৈরি করে আগুন দিয়ে জ্বালিয়ে এটাকে পুড়িয়ে সঠিক নির্মাণ করার এই যে ব্যবস্থা, মনে হচ্ছে বেশ কিছুদিন এই কাজটা বন্ধ আছে। যে তৈরি করে তার হয়তো কোনো সমস্যা আছে। সেই ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হলে আমি চেষ্টা করতাম। এই দেখুন কত সুন্দর গাছের বাঁশ বাগান আর নানাবিধ গাছপালা এখানে রয়েছে। এই দেখুন এই যে গাছপালা, ওই দেখো বাঁদর, এইদিকে হনুমানের এখানে ব্যাপক বিচরণ। এই গ্রামগুলিতে হনুমানের ব্যাপক বিচরণ, তাও আমার ক্যামেরায় ধরা পড়ল। তোমার নাম কি? হ্যাঁ, অজিত বাগ। খেলা করতে যাচ্ছ? আচ্ছা।
এই তোমার গ্রামের শেষ প্রান্তের একটু ছবি আমার ক্যামেরা বন্দি করলাম আর কি। এই রাস্তাটার কি পরিস্থিতি, কেমন হবে, রাস্তাটা ভগ্ন অবস্থা হয়েছে। এটা ঢালাইটা কতদিন আগে হয়েছে? হ্যাঁ 8 বছর হয়ে গেছে। ওই তো আপনার ওইদিকে আরো খারাপ হয়ে গেছে। কোন দিকে? হ্যাঁ। আমার ইউটিউব চ্যানেল আছে ডি ইন্ডিয়া বিগ ভিডিও, ডি ইন্ডিয়া শর্টস, দুটো চ্যানেল আছে। সেই চ্যানেলে আমার এই সমস্ত গ্রামীণ ব্যাপার বিভিন্ন বিষয়ে আমি ভিডিওগুলো ছাড়ি। তাই তোমার গ্রামে এসছি, তোমার গ্রামের যে রাস্তাঘাট, এখানকার পরিবেশ পরিস্থিতি, একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে হনুমানের ভালোই বিচরণ আছে দেখলাম। ওখানে হনুমান যখন হনুমান খেপে না, হুম দাদা যদি এখনই খেপতে পারে বলা যায় না, খেপলে এখনই তোমাকে এইখানেই দেখাতাম। আমি দেখলাম, আমি ভিডিও করেছি। হনুমান যখন খেপে সব এইখানে এক লাইনে চারটে গেল।